গুড মর্নিং বন্ধুরা, আমি তিতির। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির সময় এখন বলছে 8:10 মতো হবে, তবে সকালের কড়া রোদ না হলেও রোদ কিন্তু জানান দিচ্ছে বেলার দিকে বেশ রোদ হবে। আর দুটো স্কুলে দিতে গিয়েছিলাম, এখন তো সামার ক্যাম্প চলছে, তো 8টা থেকে স্কুল। এবার আমি ফিরছি। আজকে আসলে শাশ্বত আবার ট্যুরে গেছে, শাশ্বত নেই, ওই জন্যই আমি গিয়েছিলাম। আমার সাথে হেঁটে হেঁটে গেল। এই আমি এখন ফিরছি, আবার আনতে যাব। তো 2 ঘন্টা মতো এখন থাকবে। 10টায় মানে 2 ঘন্টা হচ্ছে সামার ক্যাম্প, তো আবার 10টার সময় আনতে যাব। এখন বাড়ি এসে গেলাম, বাড়িতে টুকটাক কাজ করব, তারপরে আবার ওই 9:45 নাগাদ বেরোবো। তবে আজকে গরম আছে, রোদ আছে, একেবারে যে নেই তা নয়, আছে, হালকা গরম আছে। দুধটা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, এখন একটু জাল দিয়ে যাই। আর্য স্কুল থেকে এসে দুধ চিড়ে বা দুধ সুজি কিছু একটা খাবে, তখনই বানিয়ে দেবো। তবে দুধটা কিন্তু জাল দিয়ে গেলাম। আর দুপুরবেলা একটা ঝোল করব, আর্যর সমস্ত সবজি দিয়ে মাছের পাতলা ঝোল, সেটাও পুরোপুরি রেডি করে গেলাম। দুটো কাজই করতে পারলাম। দুধটা আমি জাল দিয়ে রেডি করে গেলাম, এলে আর্য খাবে। আর ওর ঝোল করব দুপুরবেলায়, সেই মাছটাও বার করে রাখলাম, সবজিটাও কেটে নিলাম। এইটুকু কাজই এখন হলো। এরপর রেডি হই, আর বেশি সময় নেই, রেডি হই, তারপরে বেরোবো, আবার আনতে যাবো স্কুল থেকে। আবার আর্যকে আনতে যাওয়ার সময় হয়ে গেল। তোমরা ভাবছো নিশ্চয়ই এই 2 ঘন্টায় আমি অনেক কাজ করে ফেললাম, কিন্তু সেরকম কিছুই ঘরের কাজ হলো না। কারণ আমার ভিডিওটা যেটা রেডি মানে আজকে আপলোড করব, সেটা রেডি ছিল না, তো সেটা এডিট করলাম, ঘরের টুকটাক কাজ করলাম, ওটাই ফোনটাই নিয়ে মেনলি বসেছিলাম। তো এখন সময় হয়ে গেছে, আনতে যাচ্ছি, আর ফোনে চার্জ নেই, তো আবার তো সারাদিন ব্লগ করব, তো সেই জন্য ফোনটা রেখে তারপরে যাচ্ছি। তো চলো আর্যকে নিয়ে আসি, তারপরে আবার সারাটা দিন তোমাদের সাথে থাকবো। দিনের শুরুতে মানে সংসারের কাজে হাত লাগিয়ে প্রথমেই যে কাজটা করি, আজকে সেই কাজটা করতে করতে অনেকখানি বেলা হয়ে গেছে। তবে কোনো কাজ তো আবার আমি একা করি না, আমার খুদে অ্যাসিস্ট্যান্ট সবসময় আমাকে হেল্প করতে চলে আসে। এখানেও দেখো আর্য নিজে খেলছে, আবার একটু একটু এসে মাকে হেল্পও করে যাচ্ছে। কখনো কখনো সত্যি হেল্প করে, আবার কখনো কখনো মায়ের কাজ বাড়িয়ে দেয়, সেটা অন্য ব্যাপার। বিছানাটা ঝটপট গুছিয়ে নিই। বিছানাটা ঘরের মধ্যে গুছানো হয়ে গেলে ঘরটা অনেক টিপটপ লাগে। তারপরে তো চতুর্দিকে আর্যর খেলনা আছে, সেটা যে দিনের মধ্যে কতবার গুছোতে হয় তার ঠিক নেই। তবে বাচ্চা মানুষ, ও তো খেলবেই, ছড়াবেই, এটাই স্বাভাবিক। ও নিজের মতো সারাদিন ঘাঁটতে থাকে, আর আমি অনেকবার গুছোই, তবে ওকে বাধা কিন্তু আমি একবারও দিই না। তবে হ্যাঁ, খেলার শেষে যে জিনিস গুছিয়ে রাখতে হয়, বা আমি যখন গুছোই সবসময় ওকে ইনভলভ করার চেষ্টা করি, যে জায়গার জিনিস জায়গায় রাখতে হয় বা মাম্মাকে হেল্প করতে হয়, এইটুকু আমি ওর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। বাকিটা তো বয়সের আন্দাজে ওর ঠিকই ম্যাচুরিটি এসে যাবে। আর্যকে স্কুল থেকে আনলাম, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম, ফ্রেশ হয়ে ও খেয়ে নিল। ওর ব্রেকফাস্টের পরে আজকে বিছানা তুললাম, এরকম খুব কম দিনই হয়, এখন 10:30টার বেশি হয়ে গেছে, বিছানা তোলা হলো। 11:45টার সময় বিছানা তুললাম। আসলে এরকম খুব কম দিনই হয়, কিন্তু আজকে কি হয়েছে, আর্যকে দিয়ে আসার পরে অনেকটাই সময় ছিল, কিন্তু আমার ভিডিওটা পুরো এডিট ছিল না। তো ওইটা যদি আমি না রেডি করে করি না, তাহলে আজকাল ভিডিও আপলোড করতে পারবো না। আর আর্যবাবু যতক্ষণ থাকবে ততক্ষণ তো দুষ্টুমি করবে, আওয়াজ করবে, ভিডিও একদম এডিট করা যায় না, বিশেষ করে ভয়েস ওভার তো দেওয়াই যাবে না। তো সেই সময়ের জন্য আগে ওই কাজটা করে নিলাম, এখন এসে বিছানাটা তুললাম। পাশের ঘরটা গুছিয়ে গেছি, আসলে কালকে অনেক জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিল, সেগুলো গুছলাম, ওই ঘরটা হয়েছিল, কিন্তু এই কাজটা হয়নি। তো এই কাজটা এবার এতক্ষণে হলো। দই চাই। এই ঘরটার যে কী ব্যাপার আমি বুঝি না, সারাদিনই হেঁটে যাচ্ছে, আমি সারাদিনই গুছোচ্ছি। এই ঘরটা গুছোনো আর শেষ হয় না, অথচ এই ঘরটা যে আমরা সেরকমভাবে ব্যবহার করি তাও নয়। আসলে ওই যে জামা কাপড় গুছোনো আর শেষ হয় না। এছাড়া বাইরে থেকে কোনো জিনিসপত্র কিনে আনলে সেটাও এ ঘরে রেখে দিই, পরে গুছোবো ভেবে সেটাও গুছোতে দেরি হয়ে যায়। এই করতে করতেও একটা স্তূপ জমে যায় আর কি। তো এই ঘরটা গুছোতে আমার বেশ খানিকক্ষণ সময় লাগে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলেছি। মোটামুটি এই ঘরটা এখন ক্লিন বলা যেতে পারে। বেশ চারপাশটাই দেখো সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। ও আর দাঁড়াও, এই আলমারির মাথাটা অবশ্য পরিষ্কার হয়নি, সেটা পরে করা যাবে। তবে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে হোয়াইট শার্টটা, এটা আর্যবাবুর জন্য কিনেছি। পুরো হোয়াইট নিয়েছি, আসলে ইচ্ছা আছে এটার মধ্যে কিছু কারুকার্য করার। দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগে অবশ্য আমি আর্যকে 2-3টে জামাই করে দিয়েছি, দেখা যাক এটাই কি করতে পারি। গতকাল থেকে আমি আর আর্য একা হয়ে গেছি, আবার দুজনে মিলে একা আছি। আসলে শাশ্বতর আবার অফিসের ট্যুর, আর এটা একটু বেশি দিনের, আগের বারে যেমন 2 দিনে চলে এসেছিল, এটা হচ্ছে আজকে মঙ্গলবার, ও গতকাল গেছে, সোমবার গেছে, আর ফিরবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল সকালই চলে আসবে, সব কিছু ঠিকঠাক, ট্রেন যদি রাইট টাইম থাকে তাহলে ও 12টা 12:30টার মধ্যে চলে আসবে বাড়ি। তো এবার একটু বেশ বেশি দিনের জন্য আর কি। এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখো, দুষ্টু বাচ্চাটা মায়ের ঘাড়ে চেপেছে, দেখো দুষ্টু বাচ্চা।
পড়ে গেলাম, পড়ে গেছি। টুম্পট, এটা আমার দুষ্টু বাচ্চা, এটা আমার মাম্মা বাচ্চা। এটা আমার ডুগডুগি, এটা আমরা ডুগডুগি। আমাদের এখনো নাই নাই হয়নি, আমরা খালি দুষ্টু করছি। নেক্সট উইক আমরা কলকাতা যাব, ভোট রয়েছে সেই জন্য। তো এতদিন পরে যাচ্ছি, গেলে তো 5-7 দিন থাকবো। তো আজকে ভাবছি ট্রলিটা একটু বার করে নিই, 2-4 দিন পরে বার করলেও হতো, এত তাড়াতাড়ি ব্যাগ হয়তো গুছবো না। কিন্তু আজকে দেখলাম এই সময়টা সময় রয়েছে, মানে শাশ্বত বাড়ি নিয়ে আর্য স্কুল থেকে এসে এখন আমার কাজকর্ম হয়ে গেল অনেকটাই। তো সেই জন্য ভাবছি যে তাহলে বার করে রাখি ট্রলিটা, একটু কাজ এগিয়ে থাকবে। আর আমার তো গুছোতে একটু সময়ই লাগে, কারণ নিজেরটার থেকেও বেশি হচ্ছে আর্যর সব ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া একটা ব্যাপার। তো বার করে নিই ট্রলিটা। ওই দিকের কর্নারটায় চাপাচুপি দিয়ে রাখা আছে, এই গুছিয়ে গেলাম, আবার এখন মনে হচ্ছে ঘাঁটতে হবে। তবে ঘাঁটাঘাঁটি খুব একটা বেশি হবে বলে মনে হচ্ছে না, কারণ আমার খুব গুছিয়েই রাখা আছে, ঢাকা দিয়ে রাখি, ধুলো পড়বে সেই জন্যে। তো দেখো বারও করে নিয়েছি, আর ওই জায়গাটা ঠিক যেমন ছিল আগের মতো করে দিলাম। আর এরপরে চলে এসেছি ডাইনিংয়ে, খাবার টেবিলটাও ভাবছি একটু গুছিয়ে নিই। ভাবি শাশ্বতে যখন থাকবে না তখন রান্নাবান্নাও থাকে না, কোনো কাজকর্ম থাকে না, একটু রেস্ট করব। কিন্তু ওই টুকটুক করে একটার পর একটা মনে হয় করেই ফেলি। ঘর গুছোতে যেহেতু আমি ভালোবাসি, তো মনে হয় একটার পর একটা পরিষ্কার করে ফেলি। তো খাবার টেবিলটা আজকে মনে হলো একটু ভালো করে সাজিয়ে ফেলি, তো সেই জন্যই টেবিল ক্লথটা একটু পাল্টে দিলাম, আর তারপরে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম। এটা করতে করতে আবার ফ্রিজের মাথাটার দিকে চোখ গেল, তখন মনে হলো ওটাই বা বাদ যায় কেন, ওই জায়গাটাও একটু করে ফেলি। এই করতে করতে টুকটুক করে হয়েই গেল। আমরা যারা হাউস ওয়াইফ তাদের বোধহয় রেস্ট হয় না, আসলে আমরা চাইলেও রেস্ট করতে পারি না। আজকে যেমন সমস্ত কাজকর্ম না করলেই হতো, ফেলে রাখলেই হতো, কিন্তু ওই প্রতিদিনের কাজ তো করলামই, তারপরেও এটা ওটা কাজ খুঁজে খুঁজে মনে হয় করেই ফেলি। আর আমার তো একটু ঘর টিপটাপ না থাকলে একদম ভালো লাগে না, তো সেই জন্য আরও টুকটুক করে করতে করতে অনেকগুলো কাজ হয়ে যায়। আসলে ঘর একটু এলোমেলো থাকলে না আমার একদম ভালো লাগে না, চারপাশটা একদম টিপটপ থাকবে, জায়গার জিনিস জায়গায় থাকবে, সেটাই আমার বেশি ভালো লাগে। তো সেই জন্যই গুছোনোর পরে না আমি একটা অদ্ভুত শান্তি পাই, মানে এই চারপাশটা বেশ গুছোনো আছে, আমার মনটাই আলাদা রকম ভালো হয়ে যায়। দেখো কতটুকু সময় লাগলো, চারপাশটা পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। আর্যর খাবার এসে গেছে, এবার আর্য খেয়ে নেবে, লাঞ্চ টাইম এখন, তাই তো বাবা? খেয়ে নেবে তো সুন্দর করে। হ্যাঁ, কি সুন্দর খাবো। বাহ, ভেরি গুড। তোমার মেনুতে কি আছে একটু বলবে নাকি? হ্যাঁ কি আছে একটু বলো না। হ্যাঁ, কেউ আছে ক্যারট আছে, আর কি আছে? আর বিটরুট আছে। বিটরুট আছে, ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। আগে আর্যকে খাইয়ে দিই, খাইয়ে উঠেই তো শোয় না, ও প্রথমে খেয়ে নেয়, তারপরে একটু খেলাধুলো করে, জল টল খায়, তারপরে শোয়, আর ওই সময়টাতে আমি খেয়ে নিই। তবে এখন স্কুল যাচ্ছে যেহেতু, অনেকটা সকাল সকাল ওঠে, তো ওর খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, মানে ওই জন্য একদম চেষ্টা করি 1টার মধ্যে মানে ওর খাওয়া কমপ্লিট হয়ে যায়। কি হচ্ছে এটা? আজকে আর দুপুরবেলার পর থেকে ভিডিও করিনি, তারপরে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, সামনেই গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ আজকে একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছি। আর আর্যবাবুর খুশিটা আর দেখে কে, তো সেই আইসক্রিমটাই এখন একটু খাওয়া হচ্ছে। এখন আইসক্রিম খেলাম, আর এখন চা খাবো না, বেশ ঘন্টাখানেক পরে খাবো। তবে হ্যাঁ, চা আবার আমার না খেলে চলবে না, সন্ধেবেলা একবার চা খেতেই হবে, সে 1 ঘন্টা পরে হলেও খেতে হবে। আর্যের সঙ্গে নিচে একটু হাঁটতে গিয়েছিলাম, তবে আজকে সোসাইটির বাইরে অবধি গিয়েছিলাম আইসক্রিম খাবো বলে। আর্যবাবু এখন একটু খাচ্ছে, বেচারা একটুখানিই পাবে, তবুও রোজ বলে, আর আজকে খুব গরম হচ্ছিল, তাই ভাবলাম একটু আইসক্রিম কিনি। এই হচ্ছে আজকে বজরংবলীর প্রসাদ। আজকে তো মঙ্গলবার, সামনের দিন একটু মন্দির থেকেও ঘুরে এলাম, এই যে প্রসাদও নিয়ে এসেছি। যে সময় গেলাম ওই সময় আরতির পরে প্রসাদও দিচ্ছিল, আমরা যাই মানে মঙ্গলবার গিয়ে একটু প্রণাম করে আসি, তো সেই হনুমানজির মন্দিরে প্রণাম করে এলাম। আমি বাড়িতে এখনো সন্ধে দিইনি, এবার আমি সন্ধেও জাগবো। রাতের জন্য মমতাদি রুটি করে দিয়ে গেছে, ভাবলাম একটু কুমড়ো আলু দিয়ে তরকারি করে নিই। তবে তরকারিটা একদম শুকনো ভাজি ভাজি মতো করবো না, যেহেতু আর্যকেও দেবো। আর্য না একদম শুকনো তরকারি এখনও খেতে পারে না,
একটু ঝোল ঝোল মানে গ্রেভি হলে রুটিটা ভিজিয়ে দিলে নরম হয়, তবেই ও খেতে পারে। তো একদম সিম্পলভাবেই করছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে নুন হলুদ দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য সামান্য একটু গুড় দেবো, চাপা দিয়ে কিছুক্ষণ রাখলাম, সবজিটা নরম হয়ে যাবে আর একবার নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এটাই আজকে আর্যবাবুর আর আমার ডিনার, রুটি আর কুমড়ো আলুর তরকারি। আজকে তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটার কোথাও কিছু যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো।